নমস্কার বন্ধুরা, সবাইকে গুড আফটারনুন। আজকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এলিমেন্টারি ব্রাঞ্চ বিকাশ ভবনের তরফ থেকে ইম্পর্ট্যান্ট একটা মেমো ইস্যু করা হয়েছে, সেই নিয়ে আজকের বিশেষ প্রতিবেদন। মেমো নাম্বার 36 SSC 2022 24/1/2022 প্রিন্সিপাল সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইস্যু করেছেন টু প্রিন্সিপাল সেক্রেটারি জিটিএ এবং সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যতগুলো জেলা আছে এবং চেয়ারম্যান কলকাতা পিএসসি কলকাতা এন্ড এইইও শিলিগুড়ি মহকুমা পরিষদকে দেওয়া হয়েছে। তো এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে পাড়ায় শিক্ষালয় সম্পর্কে। তো দেখুন, একটু নোটিফিকেশনটা দেখে নিই, এটা আপনাদের আর কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। অনেক বন্ধু আমাকে বলছিলেন যে পাড়ায় শিক্ষালয়টা অ্যাকচুয়াল ব্যাপারটা কি, এটাতে কি কোনো গভর্নমেন্ট মেমো আছে, না এরকম লক্ষ্মীর ভাণ্ডারের মতো কোনো কিছু একটা প্রকল্প, না সেখানে হয়তো যুবশ্রীর মতো কিছু শিক্ষককে নিয়োগ করা হবে। তো সমস্ত ব্যাপারটা এই মেমো নাম্বারে যুবশ্রীতে যেমন টাকা দেওয়া হয় সেই রকম কিছু করা হবে, না কী রকমের স্কিম এটা। তো এই মেমো নাম্বারটা, এই মেমো নোটিশটা পড়লে আপনাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আর অনেক বন্ধুর প্রচুর কোশ্চেন কোয়েরি আসছে, আপনাদের বলে রাখি আমাদের অলরেডি কিন্তু ক্লাসেস ইংলিশে শুরু হয়ে গেছে, ভোকাবুলারি ক্লাসেস, গ্রামারের ক্লাসেস ইনস্টাগ্রামে এবং দেওয়া হচ্ছে ক্লাসেসগুলো। তো আমাদের যতগুলো সোশ্যাল অ্যাকাউন্ট আছে, যাদের ফেসবুকে নেই তারা ফেসবুকের ইউজার আইডি ব্যবহার করে কিন্তু ইনস্টাগ্রামেও সেম অ্যাকাউন্ট তৈরি করতে পারবে। কোনো অ্যাকাউন্ট তৈরি করতে হয় না, অটোমেটিক লগ ইন হয়ে যায়। তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের সোশ্যাল লিঙ্কগুলো দেওয়া আছে, জয়েন করে নেবেন, ঠিক আছে? তাহলে আপনারা সমস্ত ক্লাস ইনফরমেশন স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবেন। চলুন আবার নোটিশে চলে আসি। কাইন্ডলি ফাইন এনক্লোজ হিয়ার উইথ এ কপি অফ গাইডলাইন্স ফর পাড়ায় শিক্ষালয় অ্যান্ড ইনিশিয়েটিভ বাই স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ফর লার্নিং a community level for primary level student in COVID times. The program has been approved by Honorable Chief Minister, Government of West Bengal, and launched by Honorable Minister in charge, School Education, Higher Education Department, Government of West Bengal, 24/1/2022। তো এটা কোভিড-19 পরিস্থিতির জন্য এরকম প্রজেক্টটা নেওয়া হয়েছে। এটা নর্মাল প্রজেক্ট না, কোভিড-19-এর জন্য নেওয়া হয়েছে। ইউ উইল appreciate that the school, especially elementary level, are close to the last almost 22 month অনেক দিন ধরে স্কুল বন্ধ আছে। This program will enable student up to class 4 and 5 level to continue their education with their community area। অর্থাৎ এখানে ক্লাস 4-5 অবধি যারা স্টুডেন্ট আছেন তারা নিজের কমিউনিটি এরিয়ার মধ্যে থেকেই কিন্তু শিক্ষা গ্রহণ করতে পারবে। দিস প্রোগ্রাম উইল নট বি সাকসেসফুল উইদাউট ইয়োর পার্সোনাল গাইডেন্স, মনিটরিং অ্যান্ড সাপোর্ট। এই প্রোগ্রামটা কিন্তু আপনাদের পার্সোনাল গাইডেন্স, মনিটরিং করা বা সাপোর্ট ছাড়া কিন্তু সফল হবে না। আই শ্যাল রিকোয়েস্ট ইউ টু লুক অলসো আস্ক কনসার্ন এডিএম এডুকেশন টু মনিটর দ্য প্রোগ্রাম ক্লোজলি। অর্থাৎ এডিএম এডুকেশনকেও বলা হয়েছে এই প্রোগ্রামটা ক্লোজলি মনিটর করার জন্য ফর ইটস গ্র্যান্ড সাকসেস, যাতে এটা সফল হয়। ইউ আর রিকোয়েস্টেড to take appropriate measure for implementation of the program as per timeline enclosed herewith। অর্থাৎ এই টাইমলাইনের মধ্যে প্রোগ্রামটা কিন্তু ইমপ্লিমেন্টেশন করতে হবে। সি শুভ্রা চক্রবর্তী, স্টেট প্রজেক্ট ডিরেক্টর, PBSM, মোবাইল নাম্বার দেওয়া আছে, ইজ নোডাল অফিসার অফ দ্য প্রোগ্রাম অ্যাট স্টেট লেভেল। প্রিন্সিপাল সেক্রেটারির তরফ থেকে শ্রী শুভ্রা চক্রবর্তী ম্যাডামকে স্টেট প্রজেক্ট ডাইরেক্টর বানানো হয়েছে। PBSM প্রোজেক্টের জন্য তিনি নোডাল অফিসার হিসেবে কাজ করবেন, ঠিক আছে? এবং কপি দেখুন ফরওয়ার্ড করা হয়েছে সমস্ত চিফ সেক্রেটারি, এডিশনাল প্রিন্সিপাল সেক্রেটারি, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার, আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, কমিশনার KMC, কমিশনার স্কুল এডুকেশন, সবাইকে কিন্তু দেওয়া হয়েছে। তাহলে আপনারা এর থেকে কিন্তু বুঝতে পারছেন যে এই ব্যাপারটা। তো এর সাথে সাথে আরেকটা আপনাদের বলি, এখানে যে অ্যাটাচমেন্টটা দেওয়া হয়েছে সেটা দেখুন। পাড়ায় শিক্ষালয় বলে এখানে প্রজেক্টটা পুরোপুরি দেওয়া আছে, ইন্ট্রোডাকশন দেওয়া আছে। কোভিড-19 সেখানে লেখা আছে যে কোভিড-19-এর জন্য শুরু করা হয়েছে, কারণ দীর্ঘদিন ধরে কি আপনাদের স্কুলগুলো বন্ধ। অবজেক্টিভ লেখা আছে, কি অবজেক্টিভ এটা একটু দেখে নেবেন। অবজেক্টিভটা আমি বলে দিলাম, এটা ভিডিওটা স্লো করে একটু দেখে নেবেন, সব কিছু বুঝে যাবে। নেক্সট হচ্ছে সাইলেন্স ফিচার্স অফ দি স্কিম, কী কী ফিচার্স আছে এই স্কিমের মধ্যে, ঠিক আছে?
দেখুন আমি কতগুলো বলে দিচ্ছি। দি প্রোভাইডিং সাইকোলজিক্যাল সাপোর্ট অ্যান্ড সোশিও ইমোশনাল লার্নিং টু চিলড্রেন, হ্যাঁ, এনহ্যান্সমেন্ট অফ হেলথ হাইজিন পার্সোনাল ক্লিনিনেস, কোভিড সম্পর্কেও সতর্কীকরণ করবে, কালচারাল অ্যাক্টিভিটিস, আর্ট অ্যান্ড ক্রাফট আছে, আউটডোর ইনডোর প্লে অ্যাক্টিভিটিস, দ্য একাডেমিক ট্রানজ্যাকশন ইন সাচ সেশন শ্যাল বি স্টেয়ার্ড বাই দ্য প্রাইমারি স্কুল টিচার, প্রাইমারি লেভেল প্যারা টিচার, এই তো লার্নার্স অফ গভর্নমেন্ট অফ প্রাইমারি স্কুল চিলড্রেন, হোমোজেনিয়াস গ্রুপ লেভেল, মাল্টিগ্রেড সেটিং কম্প্রাইজিং প্রোভাইডিং এডুকেশনাল ইনপুটস, এসবগুলো আছে। এবার ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ স্ট্যাক হোল্ডার, এ দেখুন সেখানে সমস্ত স্ট্যাক হোল্ডারের কিন্তু ডিউটি রেসপন্সিবিলিটিস দেওয়া আছে। দেখুন স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট কি করবে, ফ্রেমিং পলিসি গাইডলাইন্স, প্রোগ্রাম ম্যানেজমেন্ট, স্টেট লেভেল মনিটরিং ফর এফেক্টিভ ইমপ্লিমেন্টেশন অফ দ্য প্রোগ্রাম, মনিটর করবে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। এক্সপার্ট কমিটি কে আছে, ডেভেলপমেন্ট গাইডলাইন্স ফর লার্নিং অ্যাক্টিভিটিস উইথ এ ভিউ টু প্যাডাগোগিক ইন্টারভেনশন বাই 25শে জানুয়ারি 2022। ইউনিসেফও কিন্তু আছে এখানে, দেখুন ইউনিসেফ একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এর সাথে যুক্ত আছে। সাজেস্টিং পলিসি ফ্রেমওয়ার্ক ফর অ্যাডপশন, সাপোর্ট ইন প্রোগ্রাম ম্যানেজমেন্ট, ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিসিস উইদিন 25 জানুয়ারি 2022। WBPE প্রাইমারি এডুকেশন ডিপার্টমেন্টও আছে, শ্যাল ইস্যু সুইটেবল গাইডলাইন্স ফর দ্য টিচার্স অফ প্রাইমারি স্কুল ফর অর্গানাইজ সাচ সেশন, এরা কিন্তু প্রাইমারি স্কুলের টিচারদের কিন্তু নেওয়া হয়েছে। UD and MA department shall issue advertisement and urban local bodies in the state to providing required support. PNRT department shall issue and advertise to the rural local bodies in the state for providing required assistance and support. এবার দেখুন অল ডিস্ট্রিক্ট লেভেলে DUS, DI, DNO, SSSকে, MSকে সেলকেও দেওয়া হয়েছে, সমস্ত SDO, ব্লক অফিস, পঞ্চায়েতকেও দেওয়া হয়েছে, SI অফ স্কুল, অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেশন এডুকেশন সমিতি এডুকেশন অফিসারকে দেওয়া আছে, শিক্ষাবন্ধু, একাডেমিক সুপারভাইজার, SSকে, MSকে সবাইকে এই সাপোর্টিংয়ে রাখা হয়েছে। অ্যাট স্কুল লেভেলে মাইক্রো প্ল্যান করার জন্য বলা হয়েছে, প্রাইমারি টিচারদের এখানে ইনভলভ করা হয়েছে। প্রাইমারি প্যারা টিচার্স বলছিলেন অনেকে আমাকে, তারা ইনভলভ কিনা, অবশ্যই ইনভলভ। প্রাইমারি প্যারা টিচার, টিচার অফ SSকে, MSকেও আছে। স্টুডেন্ট প্রি প্রাইমারি টু ক্লাস 4, কারা কারা এর আওতাভুক্ত আসছে, প্রি প্রাইমারি থেকে ক্লাস 4 এবং যেখানে ক্লাস 4টাকে ক্লাস 5-এ করা হয়েছে সেই স্কুলগুলোও আছে, ঠিক আছে। এবার 29/1/22 থেকে শুরু হবে, বাই 3/2/22 মধ্যে শেষ হবে। প্যারেন্টস অ্যান্ড গার্জেনরাও আছে। NGO ইউথ ভলেন্টিয়ার অ্যান্ড SHGS আছে, NGO ইউথ ভলেন্টিয়ার দিকেও এনকোচ করার কথা বলা হয়েছে, ঠিক আছে। এবার আমরা ডেটগুলো দেখে নিই। ডেট অফ কমেন্সমেন্ট অফ ইনিশিয়েটিভ হচ্ছে 7/2/22। ওরিয়েন্টেশন অফ ডিস্ট্রিক্ট কি অফিসিয়াল হচ্ছে 25/1/22। ওরিয়েন্টেশন অফ AISI অফ স্কুল 28/1/22। ওরিয়েন্টেশন অফ প্রাইমারি টিচার, প্রাইমারি লেভেল প্যারা টিচার্স 31/1/22। মিটিং উইথ VCs WECs হচ্ছে 2/2/22 আর মিটিং উইথ গার্জিয়ান প্যারেন্টস হচ্ছে 3/2/22। এবার মনিটরিং করার কথা বলা হয়েছে। DI অফ স্কুল কী করবেন, ভিজিটিং অ্যাটলিস্ট 10 সেন্টার পার মান্থ, অর্থাৎ ডিস্ট্রিক্ট ইন্সপেক্টররা মাসে 10টা সেন্টার ভিজিট করলেন। সমিতি এডুকেশন অফিসার SIরা অ্যাটলিস্ট 25টা সেন্টার পার মান্থ ভিজিট করবেন। এবার শিক্ষাবন্ধু একাডেমিক সুপারভাইজাররাও কিন্তু এখানে ভিজিট করবেন। তো এখানে ইভ্যালিউশন করা হবে, কি ইভ্যালিউশন করা হবে দেখে নিন। টু ব্রডলি আন্ডারস্ট্যান্ড দ্য লার্নিং লেভেল অফ দ্য টার্গেট চিলড্রেন, টেলারিং দ্য ইনপুটস অফ দ্য প্রোগ্রাম, কালেক্টিং ইনপুট ফর ড্রয়িং কম্পারিশন উইথ এন্ড লাইফ অ্যাসেসমেন্ট, এটা করা হবে, ঠিক আছে। এবার হচ্ছে ফান্ডিং প্রভিশন। এবার ফান্ডিং প্রভিশনের মধ্যে কি আছে, এ সার্টেন অ্যামাউন্ট অফ ফান্ড উইল বি স্যাংশন ফর দ্য প্রোগ্রাম, দ্য ফান্ডস ক্যান বি স্পেন্ড অন দ্য ফলোইং কম্পোনেন্ট। এবার ফান্ড তো যদি কোনো একটা প্রজেক্ট করা হয় তো প্রজেক্টটা কমপ্লিট করার জন্য তো ফান্ড তো লাগবে। এবার কিসের জন্য ফান্ড খরচা করা যেতে পারে তার ক্ল্যারিফিকেশনও দেওয়া আছে, কিন্তু দেখে নিন। প্রিপারেশন অফ লো কস্ট TLM এর নাম শুনেছেন, হ্যাঁ। স্যানিটাইজিং দ্য এরিয়াজ ইন অ্যারাউন্ড ক্লাসরুম, স্যানিটাইজিং করার জন্য অ্যারাউন্ড দ্য ক্লাসরুমের জন্য। প্রকিউরমেন্ট অফ মাস্ক অ্যান্ড স্যানিটাইজার ফর ইউজ ইন দ্য ক্লাসরুম, এটা তো অবশ্যই করতে হবে, মাস্ক স্যানিটাইজার ইউজ করার জন্য পয়সা দরকার। হোল্ডিং VCs অ্যান্ড গার্জেন মিটিং এবং VC মিটিং অ্যারেঞ্জ করার জন্য। সার্কুলেশন অফ ক্লাস শিডিউল সার্কুলেশনের জন্য। প্রাইস
প্রিন্টিং অফ ভিজিট রিপোর্টিং ফরম্যাট বানাতে হবে, যে ফরম্যাটে আপনাদের রিপোর্ট জমা দিতে হবে, এবং মিসেলেনিয়াস এক্সপেন্ডিচার। তাহলে যে বন্ধুরা আমাকে বলছিলেন সেই বন্ধুদের আমি ইমিডিয়েটলি তথ্যটা কিন্তু প্রোভাইড করে দিয়েছি আপনাদের, কি কি এটার ইনিশিয়েটিভ, হ্যাঁ, পাড়ায় শিক্ষালয়টা কি মেমো নাম্বার অনুযায়ী হয়েছে, এটাও কিন্তু আপনাদের প্রাইমারি ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে। তার জন্য এটার বিষয়ে আমি ডিটেল নোটিফিকেশনের সাথে অ্যানেক্সারের মধ্যে ডিটেল গাইডলাইন সবগুলো আপনাদের বললাম। পরে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও আসছে আপনাদের কোশ্চেন উত্তর নিয়ে, 2017 প্রাইমারি টেট গ্রিভেন্স হিয়ারিং এবং কবে ইন্টারভিউ হবে এই নিয়ে। সাথে থাকুন, আর সবাই সোশ্যাল লিঙ্কগুলো একটু জয়েন করে নেবেন, তাতে আপনাদের বারবার কোয়ারি করতে হবে না, এর মধ্যেই উত্তর পেয়ে যাবেন। ধন্যবাদ।